আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রয়লার মুরগি আছে। তো মুরগিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। ওদিকে একটা পাতিলে দিয়ে দিছি পেঁয়াজ মশলা, এখন দিয়ে দিলাম তেল। তো তেলটাকে আমি ভেজে নিব পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমি লবণ অ্যাড করেছি, দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়ো। তো সবই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এভাবে রান্না করলে। তো এখন আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি মশলার সঙ্গে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একবারে ভালো করে মিক্স করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পানি। তো পানিটা অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো নাড়াচাড়া শেষ করে মিক্স করে নিয়েছি। এখানে আমি জিরা বাটা দিই নাই, তো এখন আমি জিরাটা ইউজ করতেছি। তো জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্স করে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ, দেখেন তেলটা মশলার উপরে চলে আসছে। আমি এটাকে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমি ভাজা ছাড়াই রান্না করব, ভাজলে মাংসটা শক্ত হয়ে যায়, আমার বাচ্চারা খেতে পারে না। তো এটা আজকে আমরা রাত্রে সেহরির জন্য রান্না করতেছি। তো বাচ্চারা তো সকালে থাকলে এটা খাবে, তাই বেজে রান্না হয় নাই, ভাজা ছাড়াই রান্না করতেছি। এখানে হাড্ডি মাড্ডি আমার একটু পছন্দ, তা হাড্ডিগুলো মিক্স করে নিয়েছি মাংসের সঙ্গে। আসলে মুরগির মাংস হোক আর যাই হোক, আমার হাড্ডি চাবাইতে খুবই ভালো লাগে, তাই বলে হাড্ডি সহকারে মাংসগুলো আমি রান্না করি। তো এখন মাংসটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। যেহেতু এই মাংসটা আমি এভাবেই রাখবো, কোনো ঝোল দেব না। বেশি ঝোল দিলে হয় কি, রমজান মাসে সেহরি খাওয়ার সময় ভালো লাগে না। তো এখানে বাচ্চারা যেহেতু খাবে, আলু না হলেই চলে না। তো এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি। তো আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তো আলুটা ভালো করে নেড়ে ছেড়ে দেখেন মিক্স করে নেওয়া হয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো দেখেন আমার রান্নাটা প্রায় চলতেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এভাবেই রাখবো আমি, বেশি ঝোল দেব না, হালকা ঝোল দেব। কারণ কি, সেহরি খাওয়ার পরে যে তরকারিটা থাকে, তরকারিটা বাচ্চারা খাবে। এত জাল দিলেও খাবে না, আর ঝোল থাকলেও খাবে না, বাচ্চারা শুধু মাংসের টুকরাটাই খায়। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবারও তরকারিটাকে মিক্স করে নিয়েছি ভালো করে, একবারে দেখতেই পাচ্ছেন। তো আজকে এভাবে আমি এখানে পানিটা দিয়েছি গরম পানি, তাই আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখেন আমার রান্নাটা এভাবেই থাকবে, আর আমি শুকাবো না। এভাবে নেড়ে ছেড়ে দেখতেছি যে কেমনটা হয়েছে। তো একেবারে নেড়ে ছেড়ে মিক্স করে দেখতেছি লবণটা ঠিকঠাক আছে কিনা। তো মাশাআল্লাহ লবণটা ঠিকঠাক আছে। এখন আমি তরকারিটাকে ভালো করে মিক্স করে